মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না, আমি ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি কোনোটারই ম্যাডাম নই। তাহলে স্টুডেন্ট। আমি এখানে মেডিকেল এন্ট্রান্স দিতে এসেছি, তো তোমাদের সাথে আমিও পড়াশোনা করতে এখানে এসেছি। কি বললেন? আপনি শাড়ি শাখা পলা পরে ডাক্তারি এন্ট্রান্স দিতে এসেছেন? এই রুচিরা, দেখ তুই তো বলছিলিস না তোর কোন কাকিমার ডাক্তারি পড়ার শখ ছিল, কিন্তু বয়স বেড়ে গেছে। কাকিমাকে বলিস এখনো দেরি হয়নি। তোমরা এখানকার স্টুডেন্ট, তোমরা এই সেন্স নিয়ে ডাক্তারি কি করে পড়বে? তোমরা পেশেন্টের অসুখ ডিটেক্ট করবে নাকি জামা কাপড় জুতো এইসব দেখবে? স্যার ছাড়ুন না, বুঝতে পারেনি। না না, বুঝতে ওদের হবে আনন্দী। আমার তো অবাক লাগছে ভাবতে, একটা মানুষের পোশাক আশাক দেখে তার মেরিট বিচার করছো তোমরা। ভাবতে অবাক লাগছে তোমরা কি করে ডাক্তার হবে। সবাই না ঠিক বয়সে পড়াশোনা করার সুযোগটা পায় না। তোমরা অনেক প্রিভিলেজড যে ঠিক সময়ে সুযোগটা পেয়েছো, তাই বলে যারা সুযোগটা পায়নি তাদের অপমান করার কোনো অধিকার নেই তোমাদের। ছেড়ে দিন না স্যার, ওরা আমাকে থোড়ি না চেনে না জানে, আর বাচ্চা মানুষ ভুল হয়ে গেছে। আনন্দী, ওদের জানতে হবে, বুঝতে হবে যে আপনি একজন ট্রেন্ড নার্স। আপনি নিবোলা 92 এর ভাইরাসের অ্যান্টিডোট নিয়ে এসেছেন, তারপরেও দেখুন আপনাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা অপমান করছে। বুঝতে পারছেন ইঁদুর দৌড়ে পিছিয়ে পড়া মানুষদের অবস্থা কিরকম হয়? আর তোমাদের বলছি শোনো, ডাক্তারদের না সাধারণ মানুষ ভগবান ভাবে, তাই নিজেদেরকে ওই জায়গায় বসানোর আগে একটু সেন্সিবল হও। ভালো মানুষ না হতে পারলে ডাক্তার হয়ো না। সরি স্যার, ভুল হয়ে গেছে। এই চল। হ্যাঁ চল। আপনি দাঁড়িয়ে রইলেন কেন? আসুন। হ্যাঁ হ্যাঁ স্যার, এই জায়গাটা না আজ থেকে আমার জন্য কেমন তীর্থক্ষেত্র হয়ে গেল। এবার তো এখানে আমাকে প্রত্যেকদিন ওই ধূপ ধুনো ফল ফুল এসব নিয়ে আসতে হবে মনে হচ্ছে। মানে কি বলছেন এগুলো? কেন বলছেন? আপনি যে আমার নামে এত প্রশংসা করতে পারেন আমি তো ভাবতে পারছি না স্যার। নিজেকে না কেমন একটা স্পেশাল মনে হচ্ছে। অথচ দেখুন এত কিছু জানার পরেও আমাকে এটাও শুনতে হয়েছে যে আমার নাকি মানে আপনার জীবনে আমার নাকি কোনো জায়গা নেই। কি অদ্ভুত না? এতে অদ্ভুত লাগার কি আছে? কিছুই নেই। আমি যে কোনো মানুষের প্রশংসা, যে ভালো কাজ করবে তার প্রশংসা আমি করি। মানে ইনফ্যাক্ট এখন যদি তিতির কোনো একটা ভালো কাজ করে, আমি তো ওকে এত ঘেন্না করি, তারপরেও আমি ওর প্রশংসাই করবো। থাক স্যার, বুঝে গেছি। না কি বলুন তো, আমার অত স্পেশাল হওয়ার লোভ নেই, কিন্তু আপনিও একটু সেন্সিটিভ মানুষের মতন অন্য কোনো উদাহরণও আমাকে দিতে পারতেন। কথায় কথায় তিতিরের কথা না বললে ভালো কি না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।